আসসালামু আলাইকুম দর্শক, চলে এসেছি বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম যে গরুর হাট, বাংলাদেশের সবচেয়ে বড় এবং সবচেয়ে আলোচিত যে গরুর হাট, সেই গরুর হাটে আজকে চলে এসেছি। কারণ সামনে ঈদ, সেই ঈদ সামনে রেখে এই গাবতলী গরুর হাটে কেমন চলছে সেই প্রস্তুতি কাজ সম্পর্কে আপনাদের কিছু আমি আইডিয়া দেবো এবং কথা বলবো। চলুন দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আজকে গাবতলী আসছি। গাবতলীর যে বৃহত্তম যে গরুর হাট, সেই গরুর হাটে আজকে আমি উপস্থিত হয়েছি এবং সামনে কোরবানি, সেই কোরবানি উপলক্ষে এই গাবতলী গরুর হাটকে কতটুকু মানে ঢেলে সাজানোর চেষ্টা করতেছে এবং কতটুকু সাজানো হয়েছে সেই সম্পর্কে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে গাবতলীর যে গরুর হাট, সেই গরুর হাট কিন্তু আসলে চমৎকার করে সাজানো হয়েছে এবং এখনো সাজানো কাজ চলতেছে। আপনারা যদি দেখেন, লক্ষ্য করেন যে বাঁশ দিয়ে কিন্তু গাবতলীর পুরো আহ, গরুর হাটটি কিন্তু আসলে এখানে সাজানোর চেষ্টা করতেছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু রশি, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এখনো সাজানো কাজ চলতেছে। দর্শক, আপনারা যদি একটু লক্ষ্য করেন যে বাইরে কিন্তু এখানে গরুর হাট যে বাঁশ এবং প্যান্ডেল করা হয়, সেই প্যান্ডেল এবং বাঁশ দিয়ে কিন্তু সেই প্যান্ডেল এবং গরুর হাট যে উপরে কাপড় দিয়ে যে করা হয়, সেই কাজ কিন্তু ওনারা এখানে চলমান আছে এখনো। যেহেতু গরুর হাট কোরবানির বাকি এখনো 14-15 দিন, সেই 14-15 দিন আসলে সামনে রেখে কিন্তু ওনারা ওনাদের যেভাবে সবচেয়ে ভালো এবং ভালো পরিবেশে এই গরুর হাট করা হয়, সেই চেষ্টা কিন্তু ওনাদের ভিতরে আছে। তো দেখি আমরা কোনো এক ভাইয়ের সাথে একটু কথা বলতে পারি কিনা, সেই চেষ্টা করবো। চলুন। এখানে যারা কাজ করতেছেন এই গরুর হাটে, দেখি ভাইদের সাথে আমি একটু কথা বলা যায় কিনা। আমি কথা বলার চেষ্টা করব, আপনারা সাথে থাকুন আমার, আমি চেষ্টা করতেছি এবং আরো সাজানোর চেষ্টা করতেছেন। এখনো অনেক কাজ বাকি আছে, কিন্তু অনেক কাজ পেছনে অনেকেই। আমরা তো ধরেছি এটা রাস্তা ফাঁকা ছিল, এই কারণে একসাথে মিলে কাজ করতেছি। আচ্ছা, আশেপাশে দেখা যাচ্ছে অনেক ময়লা এবং কাদা গোদা, এগুলো সব পরিষ্কার করা হবে। ভালো ফলাবে। আসলে অন্যান্য বছরের চেয়ে কতটা ভালো করে আপনারা এই বছর কোরবানির গরুর হাটটা সাজাবেন? অন্যান্য বছর থেকে আগে তো অনেক বড় ছিল হাট, আগে কাজ বেশি ছিল। এবার এই বছর থেকে এই বছরের কাজটা অনেক কম। কথা বলেন নেই, বুঝতে পারছি। ইনশাল্লাহ তারপরেও অনেক গরু আইবো আশা করি, মানুষও আসবে, প্যান্ডেল হবে ভিতরেও একদম ওই প্যান্ডেল একবার মাদ্রাসা পর্যন্ত চলে যাবে। কথা বললাম, ওনারা বলতেছে যে কোরবানি উপলক্ষে যে গরুর হাট নতুন করে যে সাজানো হয়, সেই সাজানো কাজ কিন্তু ওনারা চেষ্টা করতেছে এবং অন্যান্য বছরের চেয়ে মানে ভালো পরিবেশে ভালোভাবে ওনারা এই গরুর হাটটি আসলে বসাতে চায়, বিগত দিনের চেয়ে ভালো পরিবেশে। তো দর্শক, আপনারা দেখলেন যে আজকের আমার এই ভিডিও গরুর হাটের সামনে কোরবানি রেখে আমি এই ভিডিওটি করেছি। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিও সবাই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন।